এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অভয় একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক সাধারণ গণিতের সেট খ প্রশ্নের 1 নম্বরে যে সৃজনশীলটি এসেছিল সেটি সমাধান করব। ক √3 x ইকুয়াল 81 হলে x এর মান নির্ণয় করো। 3 রুটের পরিবর্তে আমরা পাওয়ারে লিখতে পারি 1/2, বাহিরে হবে x ইকুয়াল 81 বা 3 পাওয়ার বা 1/2 এবং x ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে 1/2 সাথে x গুণ করলে হবে x/2 ইকুয়াল 81। 3x/2 ইকুয়াল, এখানে দেখো বেস আছে 3, তাহলে অপর পাশেও আমরা বেস 3 নেব। 3 পাওয়ার কত নিলে 81 হয়? 3 পাওয়ার 4 নিলে হয় 81। এখানে বেস 3 থাকার কারণে আমরা এখানে বেস 3 নিলাম। এবার দেখলাম 3 পাওয়ার কত নিলে 81 হয়? 3 পাওয়ার 4 নিলে 81 হয়। উভয় পাশ থেকে আমরা বেস বা ভিত্তি বাদ দিতে পারি, তাহলে x/2 এর মান হবে 4, x এর মান হবে 4 × 2 করলে হবে 8, x এর মান হবে 8। খ a এর সরল মান নির্ণয় করো। খ দেওয়া আছে a ইকুয়াল a, তারপর হচ্ছে p/q, a পাওয়ার আছে q/p হোল টু দি পাওয়ার pq/p প্লাস q ইন্টু a, তার পাওয়ার q/r, এর পাওয়ার আছে r/q হোল টু দি পাওয়ার qr q প্লাস r ইন্টু a r/p a p/r হোল টু দি পাওয়ার rp r প্লাস p। এখানে বেস a আছে, এখানেও বেস a আছে। বেস একই থাকায় আমরা একটি বেস নিব এবং এদের মাঝে ভাগচিহ্ন থাকায় পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথমটার পাওয়ার ছিল p/q মাইনাস q/p হোল টু দি পাওয়ার pq p প্লাস q ইন্টু, এখানেও বেস এক থাকায় আমরা একটা বেস নিব, মাঝে ভাগচিহ্ন থাকায় পাওয়ার বিয়োগ হয়ে যাবে q/r মাইনাস r/q হোল টু দি পাওয়ার qr q প্লাস r ইন্টু, এখানেও বেস এক থাকায় আমরা একটা বেস নিব, মাঝে ভাগ থাকায় পাওয়ার বিয়োগ হয়ে যাবে r/p মাইনাস p/r হোল টু দি পাওয়ার rp/r প্লাস p। এ এখানে লসাগু করলে হবে pq, আর উপরে থাকবে p² মাইনাস q² হোল টু দি পাওয়ার pq/p প্লাস q ইন্টু এ, এখানে লসাগু করলে হবে qr, উপরে থাকবে q² মাইনাস r² হোল টু দি পাওয়ার qr/q প্লাস r ইন্টু, এখানে একইভাবে লসাগু করলে হবে pr, উপরে থাকবে r² মাইনাস p², বাহিরে পাওয়ার থাকবে rp/r প্লাস p। এ আমরা জানি ভিতর পাওয়ার বাহিরের পাওয়ার গুণ হয়, সুতরাং পাওয়ার সমূহ গুণ হয়ে যাবে। তাহলে ভিতরে পাওয়ার ছিল p² মাইনাস q² pq ইন্টু pq/p প্লাস q ইন্টু, এখানে একইভাবে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। ভিতরের পাওয়ার ছিল q² মাইনাস r² qr ইন্টু qr/q প্লাস r, এখানেও ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে ভিতরের পাওয়ার ছিল r² মাইনাস p²/pr, বাইরের পাওয়ার ছিল এখানে
আর পি বাই আর প্লাস পি। এ এখানে পি কিউ কেটে যায়, তাহলে উপরে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ ইন্টু এ, এখানে কিউ আর কেটে যায়, তাহলে উপরে থাকবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই কিউ প্লাস আর ইন্টু এ, এখানে পি আর এবং পি আর কেটে যায়, উপরে থাকবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর প্লাস পি। এ নিচে থাকবে পি প্লাস কিউ, পিকে যদি আমরা এ এবং কিউকে যদি বি ধরি তাহলে এখন হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লেখা যাবে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, নিচে থাকবে কিউ প্লাস আর ইন্টু এ, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লেখা যাবে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি, নিচে থাকবে আর প্লাস পি। পি প্লাস কিউ কেটে যায়, তাহলে এখানে এর পাওয়ার থাকবে পি মাইনাস কিউ ইন্টু এ, এখানে কিউ প্লাস আর কেটে যায়, তাহলে এখানে এর পাওয়ার থাকবে কিউ মাইনাস আর ইন্টু এ, এখানে আর প্লাস পি কেটে যায়, তাহলে এখানে থাকবে আর মাইনাস পি। এখানে দেখো বেজ এক থাকায় আমরা একটা বেজ নেব এবং বেজের মাঝে গুণ চিহ্ন থাকায় পাওয়ারসমূহ যোগ হয়ে যাবে, তাহলে পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি। এ প্লাস পি কেটে যায়, মাইনাস কিউ প্লাস কিউ কেটে যায়, মাইনাস আর প্লাস আর কেটে যায়, তাহলে এখানে থাকবে জিরো। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় 1। খ নাম্বার আমাদের বলা হয়েছে এর সরল মান নির্ণয় করো, আমরা এর সরলীকৃত মান বের করলাম 1। এটি খ নাম্বার প্রশ্নের উত্তর। গ প্রমাণ করো যে বি ইকুয়াল 3/2। গ দেওয়া আছে বি ইকুয়াল log 10 বেস √8 প্লাস log 10 3√3 মাইনাস 3/2 log 10 5 log 10 1.2 log 10 আমরা 8কে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব, 2 পাওয়ার 3 দিলে হয় 8, আর রুটের পরিবর্তে আমরা দিতে পারি হাফ প্লাস log 10 3 ইন্টু 3, এখানে রুটের পরিবর্তে হবে হাফ মাইনাস 3/2 log 10 1.2 log 10 2 ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়, 3 1/2 এর সাথে গুণ হবে, 3কে 1/2 এর সাথে গুণ করলে হবে 3/2 প্লাস log 10, এখানে 3, এখানে বেস 3, এখানেও বেস 3, দুইটা বেস থেকে আমরা একটা বেস নিলাম, মাঝে গুণ থাকায় পাওয়ার যোগ হবে, 3 পর এখানে 1 আছে, তাহলে 1 প্লাস মাঝে গুণ থাকায় পাওয়ার সমূহ আমরা যোগ করে দিলাম মাইনাস 3/2 log 10 5 log 10 1.2। 3/2কে আমরা সামনে আনতে পারি, লগের পরের সংখ্যার যদি পাওয়ার log 10 2 প্লাস log 10 3, এখানে যদি আমরা লসাগু করি 1 প্লাস 1/2 এর লসাগু করলে এখানে হবে 2 প্লাস 1 অর্থাৎ 3 মাইনাস 3/2 log 10 5 log 10 1.2।
3/2 log 10 2 প্লাস পাওয়ার 3/2কে আমরা লগের পূর্বে আনি 3/2 log 10 3 মাইনাস 3/2 log 10 5 বাই log 10 1.2। এখানে উপরে আমরা 3/2 log 10 কমন নিতে পারি 3/2 log 10। আমরা যখন লগ কমন নেব, লগ কমন নিলে অবশিষ্ট যে মানগুলা এদের মাঝে যোগ থাকলে গুণ হয়ে যাবে এবং বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে। 3/2 log 10 কমন নিলে এখানে থাকবে 2, এখান থেকে 3/2 log 10 কমন নিলে এখানে থাকবে 3। যেহেতু এদের মাঝে যোগ চিহ্ন আছে সুতরাং এরা গুণ হয়ে যাবে। এখান থেকে 3/2 log 10 কমন নিলে এখানে থাকবে 5, যেহেতু এখানে মাইনাস সুতরাং এটা ভাগ হয়ে যাবে। লগ কমন নিলে লগ দ্বয়ের মাঝে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে অবশিষ্ট মান দ্বয় গুণ হয়ে যাবে এবং মাইনাস চিহ্ন থাকলে অবশিষ্ট মানটি ভাগ হয়ে যাবে। নিচে থাকবে log 10 1.2 3/2 log 10 3 ইন্টু 2 করলে হয় 6, 6/5কে করলে হবে 1.2। নিচে থাকে log 10 1.2। উপর নিচ থেকে log 10 1.2 কেটে যায় তাহলে এখানে থাকবে 3/2। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছিল যে প্রমাণ করো যে b = 3/2। আমরা b এর মান আমরা বের করলাম 3/2। এটি গ নাম্বার প্রশ্নের উত্তর। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।